নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 6 সেপ্টেম্বর 2025 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 21 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 49 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র বেলা 11টা বেজে 21 মিনিট পর্যন্ত মকর রাশিতে এবং তারপর থেকে কুম্ভ রাশিতে গোচর করবে। আজ চন্দ্র রাত 10টা বেজে 55 মিনিট অবধি ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে, তারপর শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে আজকে সারাদিন আমরা মকর রাশি এবং কুম্ভ রাশি, অর্থাৎ যেটার অধিপতি হলো শনি, এবং একই সাথে নক্ষত্রের অধিপতি ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গলের প্রভাব চন্দ্রের ওপর পাবো। সারাদিন ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে 10টা বেজে 55 মিনিট পর্যন্ত। ধনিষ্ঠা নক্ষত্র ধন, সম্পত্তি, মিউজিক, আনন্দ অনুষ্ঠান ইত্যাদিকে ডিনোট করে। কিন্তু আজকের পরিস্থিতি খুব একটা আনন্দময় বলে কিন্তু আমার মনে হচ্ছে না, গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী। কারণ চন্দ্র যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করছে মঙ্গলের নক্ষত্রে, তখন এখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে, কিন্তু এর সাথে কিন্তু রাহু যুক্ত থাকছে। ফলে বায়ু রাশি যেগুলো, একটা হচ্ছে মিথুন, তুলা এবং কুম্ভ, এই তিনটে রাশি অ্যাক্টিভেট হচ্ছে। যদিও বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর থাকছে, কিন্তু চন্দ্রের ওপর ক্রূর গ্রহের প্রভাব কিন্তু বেশি থাকছে। কেন? মঙ্গলের প্রভাব থাকছে। এই মঙ্গল আবার বক্রী শনির ওপর দৃষ্টি দেওয়া আছে। ফলে মঙ্গল, শনি এবং রাহুর একটা কম্বিনেশন ভীষণ স্ট্রংভাবে থাকছে, এবং রবি, বুধ আর কেতুও কিন্তু একসাথেই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে মাইন্ড প্রচণ্ড অশান্ত থাকবে। মনের দিক থেকে কিছুতেই শান্তি পাওয়া কিন্তু খুব কঠিন। খুব সহজেই আপনারা অ্যাংশাস হয়ে যাবেন। যে কোনো ঘটনা যখন আপনারা আজকে দেখবেন বা অনুভব করবেন, বিশেষ করে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে, কমিউনিকেশনটা ঠান্ডা মাথায় কমপ্লিট করবেন। সবচেয়ে বড় সমস্যা যেটা আজকে হবে, আপনারা কথা ধৈর্য ধরে সামনের মানুষের কথাটা শুনে বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা সামনের মানুষটাকে জাজ করার ধৈর্য হারিয়ে ফেলবেন। ফলে কী হবে, একটা কথা অর্ধেক শুনবেন, সেই মানুষটা হয়তো অন্য কিছু মিন করছিল, আপনারা অন্য কিছু ভাববেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে নেবেন। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বিপজ্জনক কোনো দুর্ঘটনা, এমনকি কোনো টেররিস্ট অ্যাটাক টাইপের ঘটনাও কিন্তু আজ দেখা যেতে পারে। কোনো সাইকোলজিক্যাল সমস্যার কারণে কেউ হয়তো অকারণেই কাউকে হত্যা করে দিল, বা কোনো রকম ব্লাডি একটা অ্যাক্সিডেন্ট হলো। এই ধরনের কোনো খারাপ জিনিস কিন্তু আজকে দেখা যেতে পারে, কোনো অগ্নিকাণ্ড দেখা যেতে পারে। এবং সবথেকে বেশি যেটা সমস্যা, সেটা হচ্ছে মানুষ অকারণেই মানুষের সাথে ভুল বোঝাবুঝি করে ফাইট করবে। তাদের মধ্যে ধৈর্য থাকবে না বিষয়টাকে, কনটেক্সটটাকে বোঝার। যদিও বৃহস্পতি দৃষ্টি চন্দ্রের ওপর থাকছে, এবং বৃহস্পতি দৃষ্টির প্রভাব যদি আজকে আপনারা পেতে চান, অর্থাৎ শুভ ফল যদি আপনারা পেতে চান, আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমত শান্ত থাকতে হবে, দ্বিতীয়ত আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাটা রাখতে হবে, এবং সামনের মানুষটার প্রতি আপনাকে ধৈর্যশীল থাকতে হবে। বৃহস্পতি ভীষণ স্পিরিচুয়াল এবং জ্ঞানী একজন ব্যক্তি, এবং একজন প্রজ্ঞাবান ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য হলো তিনি অত্যন্ত ধীর স্থির এবং সামনের মানুষটাকে বিচার করার আগে অত্যন্ত ধৈর্য দিয়ে তাকে বোঝার চেষ্টা করে। তো এই জিনিসটা আজকে রাখার চেষ্টা করুন, এবং কোনো রকম ভিড়ভাট্টা আজকে একটু এড়িয়েই চলুন। কোনো রকম কিন্তু সন্ত্রাস জাতীয় ঘটনার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কোনো মারপিট বা বহু মানুষ কষ্ট পাচ্ছে, এরকম কোনো ঘটনা, একটা মানুষের সাইকোলজিক্যালি নেগেটিভ ইম্প্যাক্ট হবে, এরকম কোনো ঘটনা ঘটতে পারে। এবং ফায়ার রিলেটেড কিছু আজকে হতে পারে, আর বহু মানুষের রক্তপাতও কিন্তু আজ হতে পারে। আমি জানি না কেন এতটা নেগেটিভ আজকে আমি চার্টটাতে ফিল করছি। এত নেগেটিভ রিডিং আমি করি না সাধারণত রাশিফল অনুষ্ঠানে, কিন্তু আজকের চার্টটা কিন্তু এরকম ঘটনা ডিনোট করছে। আজকে এবং আগামীকালকেও, আগামীকাল যদিও চন্দ্রগ্রহণ আছে, তো সেটা নিয়ে আমি ইলাবোরেটলি বলবো। সেই এনার্জিটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে 7 তারিখে, সেটা নিয়ে আমি কালকে বলবো। তবে আজকের দিনটাও কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করবেন, মেডিটেট করবেন, এবং মেডিটেট করা মানে আপনাদেরকে সেই স্পিরিচুয়াল লেভেলের বিশাল কিছু করতে হবে তা নয়। জাস্ট শান্ত মনে বসে নিজের মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন, নিজেদের হাইড্রেটেড রাখবেন, প্রচুর পরিমাণে জল পান করবেন, এবং সুস্থভাবে দিনটা কাটানোর চেষ্টা করুন। দেখে নিই রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দশম থেকে একাদশভাবে। আপনার কমিউনিকেশন প্রচণ্ড ধারালো হবে, এবং এটা আপনার সামাজিক প্রভাবকে একটু প্রভাবিত করবে। আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবদের মধ্যে একটু রাগারাগি, ঝগড়া ঝামেলা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কোনো
মিসকমিউনিকেশন হতে পারে। আপনার বলা কোনো কথা কেউ আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনার সম্পর্কে একটা ভুল ইমপ্রেশন আপনার বন্ধু মহল বা সামাজিক পরিধির মধ্যে সৃষ্টি করতে পারে। আপনার সন্তান-সন্ততিদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। তাদের কোনো দুর্ঘটনা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কোনো ঝগড়া ঝামেলা মানে যেটা হাতাহাতির পর্যায়ে চলে যায়, যেটা আ বেআইনি কাজকর্ম অনেক সময় রেগে গিয়ে আমরা করে ফেলি, যে কাউকে হয়তো হাত তুলে দিলাম কারোর গায়ে, কাউকে হয়তো কোনো আনপার্লামেন্টারি কথা বলে দিলাম, ডিফেমেশন করলাম। এই ধরনের ব্যাপার থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এগুলো থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। আপনি আজ সহজেই প্রচণ্ড রেগে যাবেন এবং আপনার বিশেষ করে কেরিয়ার বা ইনকাম নিয়ে আপনি একটু ইনসিকিউর অনুভব করতে পারেন। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু অ্যাক্টিভ থাকবে। আপনি যদি ইনসিকিউর হয়ে ভয় ভীতি মনে রেখে যদি কোনো ভুল পদক্ষেপ নেন, তবে কিন্তু তারা আপনার বিরুদ্ধে সেই ব্যাপারটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো সত্য উন্মোচন, কোনো সম্পর্কটা হয়তো শেষের দিকে এলো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং একটা জিনিস মনে রাখবেন যে জীবনে কোনো কিছুই পার্মানেন্ট নয়। জীবনটাকে সুস্থভাবে বাঁচাটাই আমাদের আসল উদ্দেশ্য এবং জীবনে যদি কেউ কোনো কষ্ট দেয় বা কারোর থেকে যদি মানসিক আঘাত পান, তাহলে এটা মনে রাখা উচিত যে একটা মানুষ যদি আপনাকে মানসিক আঘাত দেয়, যারা ভালোবাসছে আপনাকে, যারা আপনার কদর করে, তাদেরকে আপনি ছোট করে, তাদেরকে আপনি উপেক্ষা করে কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারেন না। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আপনাকে যে ভালোবাসছে না, তাকে কখনোই তাদের থেকে বেশি গুরুত্ব দেবেন না যারা আপনাকে ভালোবাসছে। এটা মনে রাখবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান, স্বাস্থ্যের খেয়াল রাখুন, দুর্ঘটনা থেকেও সাবধান থাকুন। চলে যাব পরের রাশি, বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম ও দশম ভাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিতে পারেন। আপনি নিজের শিক্ষা আজকে কাউকে দান করার চিন্তাভাবনা করতে পারেন। অর্থাৎ নিজের শিক্ষকতা করার কথা ভাবতে পারেন। আপনার কোনো পুরনো ট্যালেন্ট, পুরনো শিক্ষা, পুরনো জ্ঞান আপনি মনিটাইজ করার কথা, কেরিয়ার হিসাবে ব্যবহার করার কথা চিন্তাভাবনা করবেন। আপনার কোনো গুরু বা মেন্টর আপনাকে আজ সাহায্য করতে পারে বা অনেকদিন পর কোনো গুরু বা মেন্টরের সাথে আপনার কথাবার্তায় যোগাযোগ হতে পারে। আপনি আজকের এনার্জিটা কোনো নতুন কিছু শেখার জন্য যদি ব্যবহার করেন, তাহলে আপনার জন্য সেটা খুবই ভালো হবে। নচেৎ আপনি কিন্তু একটু অ্যাংজাইটিতে ভুগবেন, একটু ভুলভাল পদক্ষেপ নেবেন এবং আপনার ইনকাম নিয়ে বা সামাজিক যে আপনার সিচুয়েশন, সামাজিক যে আপনার পরিধি, ওভারঅল সবকিছু নিয়েই একটা ইনসিকিউরিটিতে আপনি ভুগতে পারেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি ইনসিকিউরিটিতে ভুগবেন। তো এনার্জিটাকে এই দিকে না কাজে লাগিয়ে বরং নতুন কিছু শেখার দিকে লাগান। কারণ আপনার পঞ্চম ভাবে মঙ্গল গোচর করছে এবং চন্দ্র মঙ্গলের নক্ষত্র থাকছে। একই সাথে বৃহস্পতির দৃষ্টি থাকছে। আজ আপনি খুব সহজেই যেকোনো বিষয় শিখে ফেলতে পারবেন। আপনি যদি শিক্ষার্থী হন, অল্প সময়ে অনেকটা পড়া আপনি কভার করতে পারবেন। তো অনেকটা এগিয়ে থাকবেন আপনি কম্পিটিশনের দিক থেকে। এই জিনিসটা মাথায় রাখবেন। দিনটাকে ভালোভাবে কাজে লাগাবেন। সন্তানদের সাথে উগ্র ব্যবহার করবেন না। তাদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে মেশার চেষ্টা করুন। তারা আপনার সাথে উগ্র ব্যবহার করলেও একটু ধৈর্য রাখার চেষ্টা করুন। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনার কমিউনিকেশনের ভুলের জন্য কিন্তু সৃষ্টি হতে পারে। তাই কমিউনিকেশনের ব্যাপারে একটু বিশেষ জোর দিন এবং কাউকে কোনো কথা বলার সময় অবশ্যই সেই কমিউনিকেশনটা পরিচ্ছন্ন রাখুন। যা মিন করছেন সেটাই বলবেন। কোডেড ল্যাঙ্গুয়েজে আজকে কথা বলবেন না। কারণ আপনি বলবেন এক, মানুষ বুঝবে আরেক। তো স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করুন এবং কোনো রকম সার্কাসম বা যেরকম আমরা বলি বিদ্রূপ করে হয়তো একটা কথা বললাম যেটার উল্টোটা আমরা মিন করতে চাইছি, এই ধরনের কোনো শব্দর খেলা আজকে করতে যাবেন না। দিনটাকে ভালোভাবে কাজে লাগান। চলে আসবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম ভাব থেকে নবম ভাবে। উচ্চশিক্ষা বা রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন। আপনি যদি ইনভেস্টিগেশন সংক্রান্ত কাজে যুক্ত থাকেন, কোনো ভালো ব্রেক থ্রু আপনি পেতে পারেন এবং আপনার বস বা মেন্টরের দ্বারা আপনি প্রশংসিত হতে পারেন। আপনার ফাটকা কোনো লাভ হতে পারে। আপনার পিতা, গুরু বা মেন্টর স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আজ উত্তরাধিকার সূত্রে আপনি কিছু পেতে পারেন। আপনি কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা কিন্তু করতে পারেন। আপনি কোনো দুর্ঘটনা থেকে আজ বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে সকালের দিকটায় ছোটোখাটো দুর্ঘটনা, চোট লাগা বা বড়সড় কিছু যেকোনো কিছুই হতে পারে। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। ছোটোখাটো ভ্রমণের সময় কিন্তু চুরি বা স্ক্যাম বা ঠকে যাওয়া এই ধরনের ব্যাপার থেকেও আপনাকে একটু সাবধান থাকতে হবে। আর্থিক কোনো সিদ্ধান্ত হুটহাট করে নেবেন না। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হয়, সেক্ষেত্রে প্রফেশনাল পরামর্শ নেবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বা কোনো নতুন
সুবিধা পাওয়ার জন্য আপনাকে বাড়ির থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা এই সময় কিন্তু করতে হতে পারে। যার সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে নেবেন। আ তো এবং চেষ্টা করবেন মাথা ঠান্ডা করে যেকোনো পরিস্থিতিকে ডিল করার। আপনার লগ্নে বৃহস্পতি গোচর করছে। আপনি যদি আপনার মাইন্ডটাকে একটু কন্ট্রোলে রাখুন, কারণ আপনার লগ্নপতি কিন্তু এই মুহূর্তে কেতুর সাথে আছে এবং রবির সাথেও আছে। আর চন্দ্রকে সরাসরি দৃষ্টি দিচ্ছে। আপনার বুদ্ধি প্রচণ্ড ভালো কাজ করবে। কিন্তু অনেক সময় কী হয়, আমরা অতিরিক্ত ইমোশনাল হয়ে যাই, অতিরিক্ত রেগে থাকি, তখন আমরা বুদ্ধির কথা ঠিকঠাক শুনি না। আপনি বুদ্ধি করে মাথা ঠান্ডা রেখে আজকে যেকোনো সিদ্ধান্ত নিলে সেটা আপনার জন্য দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভালোই হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তম থেকে অষ্টমভাবে। আজকে আপনি ফাটকা কোনো লাভ পেতে পারেন। উত্তরাধিকার, ইন্স্যুরেন্স ইত্যাদি ক্ষেত্র থেকেও কিন্তু কোনো লাভজনক ডিল আপনার হতে পারে। তবে আপনাকে গাড়ি সংক্রান্ত বা আপনার যদি কোনো যেকোনো রকম গাড়ি থাকে, বা সেটা আপনি কোনো বাসের ওনার হতে পারেন বা আপনার প্রাইভেট কোনো গাড়ি থাকতে পারে বা কোনো বাইক থাকতে পারে। যেকোনো যানবাহনের ক্ষেত্রে যেটা আপনার নিজস্ব সেটা খুব সাবধানে চালাবেন। সেই সংক্রান্ত কোনো দুর্ঘটনা থেকে আপনি সাবধানে থাকবেন এবং গাড়িতে যদি কোনো সমস্যা দেয় তাহলে অবশ্যই সেটা একবার চেক করিয়ে নেবেন। রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা থেকে অত্যন্ত সাবধান থাকবেন। আপনি আজ নিজেকে পরিবর্তন করার দিকে, নিজের ওভারঅল ব্যক্তিত্বের মধ্যে কোনো পরিবর্তন আনার দিকে চিন্তাভাবনা করতে পারেন। আপনি আজ হঠাৎ এমন কোনো সুযোগ পেতে পারেন যেটার কারণে আপনার ইনকাম বা আপনার পরিবারের ইনকাম প্রচণ্ডভাবে বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে। তো এইরকম কোনো সুযোগ আজ হঠাৎ করে আপনার জীবনে আসতে পারে, যেটার মাধ্যমে আপনার ম্যাটেরিয়ালিস্টিক যে ইচ্ছাগুলো সেটা অনেকটাই পূরণ হবে। আপনার তৃতীয়ভাবে মঙ্গল থাকছে এবং চন্দ্র আজ মঙ্গলের নক্ষত্রে থাকছে, ফলে আপনার সাহসিকতা, উদ্যোগ দুটোই কিন্তু বেশি থাকবে এবং আপনি যেকোনো উদ্দেশ্য পূরণের জন্য আজ নিজের সবটা দিয়ে চেষ্টা করুন এবং এক্সটার্নাল যে ব্যাপারগুলো আপনাকে প্রভাবিত করছে, যে এ আমাকে কী ভাবছে, ও আমাকে কী বলছে বা এর উপর আপনার রাগ হচ্ছে, এগুলোকে আজকে ফোকাস করবেন না। আজকে নিজের কাজে মন দিন, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করুন। আজকে যদি আপনি মন দিয়ে কোনো একটা উদ্দেশ্যে কাজ করতে থাকেন এবং একটু একাকিত্বের মধ্যে নিজের কাজ মনোযোগ দিয়ে করতে থাকেন, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই কাজটাই আপনার ভালো ফলপ্রসূ হবে এবং আপনাকে জাগতিক সাফল্য এনে দিতে পারবে। তাই দিনটাকে অবশ্যই ভালো করে কাজে লাগান। আপনার ইনটিউশন আজকে প্রচণ্ড ভালো থাকবে। ফলে নিজের মনের কথা শুনে আজ আপনি চলতে পারবেন। তবে আবেগকে বেশি আপনার ওপর প্রভাব ফেলতে দেবেন না। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে গোচর করছে। আপনার লগ্নে এবং সপ্তমভাবে রাহুকেতু অ্যাক্সেস আছে। আবার একই সাথে আপনার লগ্নে বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে, যেটাকে চন্দ্র অ্যাক্টিভেট করছে। এই চন্দ্রের ওপর আবার বৃহস্পতির দৃষ্টি আছে। আজকের দিনটা আপনাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগাতে হবে। কোনো নতুন কিছু শেখার দিকে আজ মনোযোগ দিন। ভাগ্য আপনার সঙ্গ দেবে এবং আপনি ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি আজ নিতে চান, সেটাও আপনার জন্য দীর্ঘমেয়াদী ক্ষেত্রে অবশ্যই ভালো ফলপ্রসূ হবে। আপনার আপনার পরিবারের তরফ থেকে কোনো উপহার বা উত্তরাধিকার সূত্রে কোনো লাভ বা ইন্স্যুরেন্স সংক্রান্ত লাভ বা ফাটকা কোনো লাভও কিন্তু আজ আপনি পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি পাবেন। আপনি হয়তো কোনো কিছু শিখেছিলেন যেটা আপনি জানেন, সেইটাকে ব্যবসায়িকভাবে অর্থাৎ সেইটাকে ইউজ করে কোনো ইনকামের সূচনা আজকে কিন্তু আপনি করতে পারেন। তবে যেকোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন এবং লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার থাকে, তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তাও আপনি দেখবেন ধীরে, ধীরে খুলতে শুরু করেছে। হঠাৎ করেই হবে না। আপনার সপ্তমভাবে কিন্তু চন্দ্রগ্রহণ এবং আপনার লগ্ন থেকে দ্বিতীয় কিন্তু একটা সূর্যগ্রহণ হতে চলেছে। তো ওভারঅল যে পরিস্থিতি সামনে আসছে, আপনার সামনে কোনো কেরিয়ার সংক্রান্ত নতুন রাস্তা কিন্তু খুলে যেতে পারে। ব্যবসা হোক বা চাকরি হোক, যেকোনো ক্ষেত্রে আপনার ইনকামের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু সামনে দেখা যাচ্ছে। তাই এই সময় কিন্তু শেখার জন্য কাজে লাগান। আর আজ নতুন কিছু শেখার জন্য দিনটি খুবই ভালো। তো কোনো কিছু শেখা শুরু করুন, যেটা আপনার ওভারঅল সামাজিক যে ইমপ্রেশন, সামাজিক যে পরিস্থিতি তার মধ্যে পরিবর্তন আনবে। বৈবাহিক ক্ষেত্রে কোনো ইনসিকিউরিটি, ঝগড়া ঝামেলাকে স্থান দেবেন না। দরকার হলে কমিউনিকেশন একটু কম রাখুন বা মিসকমিউনিকেশন অ্যাভয়েড করুন। অতিরিক্ত কোনো কথা নিয়ে ভাববেন না। ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। নতুন কিছু শেখার সুযোগ আজকে যদি পান, সেটা কোনোভাবেই ছাড়বেন না। আর আপনার গুপ্ত শত্রুরা কিন্তু আপনার সাফল্য দেখে একটু হিংসা করবে। তাই নিজের কোনো পরিকল্পনা আজ কাউকে বলবেন না। নিজের পরিকল্পনা নিজের অবধিই রাখুন। যখন সেই পরিকল্পনাটা ইমপ্লিমেন্ট করবেন, যখন মানুষের জানার কথা, তখনই তাকে জানতে দেবেন। আগে থেকে আমি এটা করব ভাবছি, ওটা করব ভাবছি, এগুলো কিন্তু কাউকে বলে ফেলবেন না। তাহলে কিন্তু সেই কাজটা আপনার পণ্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসবো পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে।
আপনার শত্রুরা আজ একটু অ্যাক্টিভ থাকবে। আপনি প্রচণ্ড বেশি কম্পিটিশন ফিল করবেন, যে জীবনের যেকোনো একটা ক্ষেত্রে আপনি প্রচণ্ড কম্পিটিশন ফিল করবেন। সেটা আপনার ব্যক্তিগত হতে পারে বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে বা কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, এডুকেশনের ক্ষেত্রে হতে পারে। যদি আপনি শিক্ষার্থী হন, কম্পিটিশনের প্রেশারটা আপনি ভীষণভাবে ফিল করবেন এবং আপনার লগ্নে যেহেতু মঙ্গল আছে, এটা আপনার মাথাটা ভীষণ গরম করে দেবে। ফলে আপনি ঠিকঠাক কাজ করতে পারবেন না। হেডস্ট্রংভাবে কোনো কাজ আজকে করতে যাবেন না। স্ট্র্যাটেজি মেইনটেইন করলে কিন্তু এনার্জিটাকে সঠিকভাবে কাজে লাগাবেন। আজকে যদি আপনি স্ট্র্যাটেজি মেইনটেইন করে কোনো কিছুর জন্য নিজেকে প্রিপেয়ার করেন, তাহলে আপনি কিন্তু সেই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন এবং মঙ্গলের এনার্জিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। তবে আপনি যদি সেটাকে নিয়ে অ্যাংশিয়াস ফিল করেন এবং কথায়, কথায় রেগে যান, ঝগড়া ঝামেলায় জড়িয়ে যান বা ধরুন রেগে গিয়ে কাউকে কোনো কথা বললেন, তারপর মনে, মনে অ্যাংশিয়াস ফিল করলেন সপ্তমের শূন্য, যে সামনের মানুষটা আপনাকে ভুল বুঝছে, সামনের মানুষটা আপনাকে কী ভাবছে। তো এই ব্যাপারটা নিয়ে কী হবে, আপনার কাজের কাজ যেটা, আপনার প্রিপারেশন যেটা, সেটা নষ্ট হবে। তো ধরুন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ডিল ক্র্যাক করার জন্য আপনি প্রিপেয়ার্ড হচ্ছেন, সেটার বেশি স্ট্রেস নেবেন না। অন্তত সেই স্ট্রেসটা বাইরে রাগের মাধ্যমে প্রকাশ করবেন না। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু একটু সতর্কতার সাথে ডিল করুন। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা এড়িয়ে চলুন। আপনার গুপ্ত শত্রুরা আপনাকে কোনো আইনি ঝামেলায় জড়াতে চেষ্টা করবে। আপনার ল্যান্ড সংক্রান্ত কোনো ডিল যদি আজকে করেন, অবশ্যই পেপার ওয়ার্ক ভালো করে দেখে নেবেন। আপনার পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনাকে নিতে হতে পারে। তবে সেক্ষেত্রে গুরুজন বা এক্সপেরিয়েন্ট ব্যক্তিদের পরামর্শ নিয়ে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ৪র্থ থেকে ৫ম ভাবে। আজকের দিনটা মূলত শিক্ষার্থীদের জন্য খুবই ভালো। আজকে কোনো কিছু শেখার দিকে যদি আপনারা মনোযোগ দেন, তাহলে অনেকটা এগিয়ে যাবেন। শেখার তো কোনো বয়স হয় না। যারা একটু বয়স্ক ব্যক্তি আছেন, হয়তো এখন আর শিক্ষার্থী নেই, তারা জীবনের কোনো গুরুত্বপূর্ণ কোনো ফাইন্যান্স সংক্রান্ত বা যেকোনো নতুন স্কিল আপনারা শেখার সূচনা আজকে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। ল্যান্ড সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিল আপনি পেতে পারেন। ধরুন অনেক দিন ধরে কোনো ভালো জমি বা বাড়ি আপনি খুঁজছেন, সেটা আজকে পেয়ে যেতে পারেন কোনো খোঁজ। আবার আপনি বাড়িতে কোনো রিনোভেশন করতে পারেন, বাড়িটা সুন্দর করে সাজাতে পারেন, তার জন্য কোনো খরচ খরচাও কিন্তু আপনি করতে পারেন। আপনার সন্তানদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনাকে নিতে হতে পারে। তবে সন্তানদের স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন, তাদের কোনো দুর্ঘটনা থেকে বাঁচিয়ে রাখবেন এবং তাদের সাথে অতিরিক্ত রেগে কোনো রকম মনোমালিন্য করার চেষ্টা করবেন না। তাদের মধ্যে একটা ম্যানিপুলেটিভ এনার্জি থাকবে এবং আপনাকেও ঠান্ডা মাথায় সেটা ডিল করতে হবে। আর এটাও খেয়াল রাখবেন যে বাইরের কেউ আপনার সন্তানকে ম্যানিপুলেট করে ভুল পদক্ষেপ নেওয়াচ্ছে কিনা বা তারা কোনো ভুল সঙ্গে পড়ছে কিনা, এই ব্যাপারটা কিন্তু আপনাদের মনিটর করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কোনো থার্ড পার্টির ইন্টারফেয়ারের জন্য সমস্যা হতে পারে। তবে সেক্ষেত্রে ঠান্ডা মাথায় পরিস্থিতিকে ডিল করলে কিন্তু সহজেই পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা, সেটাও কিন্তু পরিবারের লোকজন কেউ ম্যানিপুলেট করছে বা ইনফ্লুয়েন্স করছে, সেই কারণে দেখা যাচ্ছে। তাই এই ব্যাপারগুলো থেকে সাবধানতা অবলম্বন করুন এবং আপনার সামনের শত্রু বা কম্পিটিশনের থেকে আপনার গুপ্ত শত্রুরা আপনাকে বেশি বিব্রত করছে, এটা মাথায় রাখুন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ৩য় ও ৪র্থ ভাবে। আপনার কমিউনিকেশনের মাধ্যমে কোনো ব্যবসায়িক লাভ বা ব্যবসায়িক সুবিধা আপনি এই সময় পেতে পারেন। আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে বা বাড়িতে কোনো রিনোভেশনের কথাবার্তা আজকে হতে পারে। বাড়িতে আগুন বা ইলেকট্রিক সংক্রান্ত কোনো দুর্ঘটনা আপনাকে এড়িয়ে চলতে হবে। কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি যদি প্রস্তুতি নেন, কারণ সামনে একটা বড় কম্পিটিটিভ এক্সাম আসতে চলেছে, সেক্ষেত্রেও আমি স্পেশালি মেনশন করে দিচ্ছি যে আপনি কিন্তু একটু বেশি এফোর্ট দেবেন। কারণ আপনি যদি এফোর্ট কম দেন, তাহলে কী হবে, আপনি মেন্টালি ভীষণ প্রেশারাইজড হবেন এবং আপনার স্বাস্থ্যে সরাসরি সেটার ইমপ্যাক্ট পড়বে। তাই স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং কন্টিনিউয়াস স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করতে থাকুন, তাহলে আপনার জন্য সেটা ভালো হবে। আপনি ইনকাম সংক্রান্ত ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগে থাকেন, সেটা আপনি ব্যবসা, চাকরি যাই করুন না কেন, তবে সেইটা সলভ করার কোনো রাস্তা আজকে আপনি পাবেন। চন্দ্রের ওপর বৃহস্পতি দৃষ্টিও যেহেতু থাকছে, সেহেতু আজকে যদি আপনি কিছু ম্যানিফেস্ট করেন বা আপনার মুখের কথার মধ্যে একটা কিন্তু জোর থাকবে। তো সবসময় পজিটিভ বলুন, পজিটিভ ভাবুন এবং আস্তে, আস্তে কিন্তু আর্থিক দিক থেকে আপনার একটা উন্নতির সময় ধীরে সুস্থে চলেই আসবে। আপনার কোনো দুর্ঘটনা থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। কোনো অপারেশন সংক্রান্ত বিষয়ের মধ্যে আপনাকে যেতে হতে পারে। বিশেষ করে পেটে কোনো গোলযোগ আপনার দেখা যেতে পারে। খাওয়া-দাওয়া অবশ্যই মেইনটেইন করবেন, নইলে কিন্তু পেটে এমন কোনো সমস্যা হতে পারে যেটার কারণে আপনার সার্জারি করতে হবে। আপনার যদি হার্টের কোনো সমস্যা থাকে, তবে নিয়মিত ডাক্তারি চেকআপ করুন এবং ওষুধ কন্টিনিউ করুন। দিনটাকে ভালোভাবে কাজে লাগান। চলে আসবো পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ২য় ও ৩য় ভাবে। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে।
কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের মাধ্যমে আপনি বড় কোনো সুযোগ নিজের কেরিয়ার বা জীবনের ক্ষেত্রে পেতে পারেন। আপনার বৈবাহিক কথাবার্তা আজ অনেকটাই এগিয়ে যেতে পারে। তবে কোনো মিসকমিউনিকেশন থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং রেগে কোনো কথা বলবেন না। সামনের জনকে হুটোপাটা করে জাজ করার চেষ্টা কিন্তু করবেন না। আপনার কোনো ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ কেরিয়ারের সুযোগ এই সময় আসতে পারে। আপনি উচ্চশিক্ষার কথাবার্তা এই সময় ভাববেন এবং ধর্মীয় কোনো রকম বাকবিতণ্ডা অর্থাৎ ধর্মীয় বিষয় নিয়ে কোনো রকম ঝগড়া ঝামেলায় কিন্তু আপনি জড়াবেন না। ধর্মীয় যেকোনো কমেন্ট এড়িয়ে যাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি কিন্তু এই সময় পেতে পারেন। নিজের গুরু, মেন্টর বা বসের সাথে মিসকমিউনিকেশন এড়িয়ে চলুন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্ন থেকে ২য় ভাবে গোচর করছে। আপনি ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার আর্থিক অবস্থার একটা পরিবর্তনের সূচনা হচ্ছে। আর্থিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। যেকোনো কম্পিটিশনের ক্ষেত্রে আপনি ভালো পারফর্ম করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। পার্টনারশিপের ব্যবসায় আপনি কিন্তু লাভের মুখ দেখবেন। আর আপনার ফাটকা কোনো লাভ বা উত্তরাধিকার সূত্রে লাভেরও কিন্তু একটা যোগ থাকছে। তবে বৈবাহিক ক্ষেত্রে কোনো রকম মিসকমিউনিকেশন আপনাকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আপনার শ্বশুরবাড়ি এবং আপনার নিজের বাড়ি এদের মধ্যে কোনো মিসকমিউনিকেশনের জন্য কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটা প্রভাব পড়তে পারে। এই ব্যাপারটায় সচেতন থাকুন। আর্থিক কোনো সিদ্ধান্ত কোনো প্রফেশনাল ব্যক্তির পরামর্শ ছাড়া কিন্তু নেবেন না। দিনটাকে ভালোভাবে কাজে লাগান। চলে আসবো পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে গোচর করছে। আপনার ওভারঅল পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জ আনার চেষ্টা আপনি করবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ মিসকমিউনিকেশন আজকে আপনি সলভ করতে পারেন, কিন্তু সেই জন্য আপনাকে ঠান্ডা মাথায় পরিস্থিতিটাকে ডিল করতে হবে। আপনার নিজের বাড়ি এবং আপনার শ্বশুরবাড়ির মধ্যে কোনো দ্বন্দ্ব, কোনো ঝগড়া ঝামেলা যদি চলে তাহলে কিন্তু কথাবার্তার মাধ্যমে সেটা সলভ করার চেষ্টা করবেন ঠান্ডা মাথায়। তবে বেটার হবে আজকের দিনটা সেই জন্য এড়িয়ে যাওয়া। কারণ মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকার ফলে কোথাও না কোথাও হিটটা একটু বেশিই থাকবে। কোনো রকম আগুন রিলেটেড সমস্যা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। মাথা ঠান্ডা করে ডিল করবেন। রেগে গিয়ে কারো গায়ে হাত তুলে দিয়ে বা কারোর সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আপনাকে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি খুব একটা ভালো না। সেক্ষেত্রে আপনি কোনো প্রফেশনাল পরামর্শ নিয়ে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ থেকে দ্বাদশ ভাবে। আপনার সাবকনশিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে। আপনার ইনটিউশন প্রচণ্ড কাজ করবে এবং আপনি যদি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, কোথাও না কোথাও আপনার মাইন্ড আপনাকে সঠিকভাবে গাইড করবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। মাথা ঠান্ডা রাখবেন। আজকে আপনার মনে অনেক নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে এবং আপনি প্রচণ্ড রেগে থাকতে পারেন কোনো অ্যাংজাইটির কারণে। তো মাথা ঠান্ডা রেখে চলাটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে, নইলে আবার আপনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন তো সেটাকে সলভ করার জন্য কোনো হেল্প বা কোনো গাইডেন্স আপনি পাবেন। আবার কোনো নতুন লিটিগেশন সংক্রান্ত সমস্যার শুরুও কিন্তু আপনার জীবনে হতে পারে। কমিউনিকেশন খুব ভেবেচিন্তে করবেন। ভুলভাল কমেন্ট কোথাও করে কোনো ঝগড়া ঝামেলা বা পাবলিক স্ক্রুটিনির মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন। আজকের দিনটা ডোনেট করার জন্য ভালো। আপনি যদি আজকে কাউকে কিছু ডোনেট করেন তো সেটা ওভারঅল আপনার জন্য একটা ভালো ফলদায়ী আজকে হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে একটু সমস্যা আপনার আসতে পারে। বৈবাহিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি কিন্তু খুব একটা ভালো না। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। দুর্ঘটনা এড়িয়ে চলুন। তো এই ছিল আজকের রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার।